খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। দুর্ঘটনা প্রতিরোধে একদিকে যখন কড়া দাওয়ায় সরকারের, অন্যদিকে অহরহ দুর্ঘটনা লেগেই রয়েছে। বৃহস্পতিবার রাতের দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো পাথারকান্দি সমষ্টিতে। তীব্র বেগে চলতে থাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনা এতই মারাত্মক ছিল, মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। যেহেতু আরোহীর মাথায় ছিল না হেলমেট, যার কারণে বদরুল ইসলাম বলির শিকার হন বলে জানা যায়। আহত হয় আরেক আরোহী। মৃত আরোহীর নাম বদরুল ইসলাম। নিহত বদরুল ঘর শ্রীভূমি রাতাবাড়ি এলাকার। পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন। বাইকের নম্বর ছিল AS10G5815। বারোগ্রাম অভিমুখে যাওয়ার পথে বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারায় বাইক। এখান থেকে 400 মিটার বা 500 মিটার দূরে আমার দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান। তো যখন শুনলাম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তড়িঘড়ি আমি এখানে এসে দেখতে পেলাম যে একজন মানুষ নিহত অবস্থায় পড়ে রয়েছেন। অপরজনকে সুনামতে অপরজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তো বিশেষ করে এই যে তরদাদা যুবক ঘটনাটা দেখে আমি মগ্ন হয়ে গেলাম। এই জায়গার নাম হলো পাথারকান্দি বাইপাস কুনাগ্রাম সংলগ্ন যে গ্রামটা রয়েছে, কুনাগ্রাম সংলগ্ন স্থান। কটার সময় টাইম অনুমানিক আধ ঘন্টা আগে।
ঘটনাটি হয়েছে। মানে প্রায় 8টার সময়। টাইম দেখছি না, তো আমাদের পাতারকান্দি পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা যেহেতু খবর শোনার সাথে সাথে ওনারা এসে ঘটনাস্থলে পৌঁছেছেন, তো ঘটনাটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ট্রাফিক কন্ট্রোল করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের পাতারকান্দি পুলিশ প্রশাসনের। যারা হয়েছে তারা নাম আমার বিস্তারিত জানা নাই। খবর পাওয়া মাত্র শুনছি আমাদের রাতাবাড়ির একজন ভাই, অপরজনের নাম ঠিকানা আমি কিছু জানি না। বরাক গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা কাটিগড়া বদরপুর সংযোগে জরাজীর্ণ সেতু পার হওয়ার জন্য ট্রাক চালক থেকে অর্থ নিচ্ছে হোমগার্ড। অর্থ দাবি দালালে পুলিশ নীরব। বরাক গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা কাঠিগড়া বদরপুর সংযোগী সেতুটি গত 7-8 মাস থেকে ঝড়াজীর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে ঝড়াজীর্ণ এই সেতুটি। মাস কয়েক আগে সেতুর উত্তর দিকে একটি অংশ ফাটল ধরেছিল। সেই অংশটি সম্পূর্ণভাবে সংস্কারের পূর্বে সেতুর দক্ষিণ দিকে আরো একটি অংশে একই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। ঝড়াজীর্ণ সেতু দিয়ে 20 টনের অধিক ওজনের বাহন পারাপারে NHIDCL নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও এখানে কর্তব্যরত অসম হোমগার্ডের কর্মী অবহেলার দরুন জরাজীর্ণ সেতু দিয়ে অবাধে পারাপার হচ্ছে 50-60 টন পণ্যবোঝাই লরি। একাংশ হোমগার্ড পণ্যবোঝাই ট্রাক থেকে ধন নিচ্ছেন, সঙ্গে কিছু দালালও অর্থের দাবি করছে। পুলিশ না হোমগার্ড? হোমগার্ড কিতা চাইছে তোমার? কিছু চা পানির টাকা দিবার লাগে দিছো নি না, দেওয়ার কারণে আমাদের তারা সরে গেছে না। হোমগার্ড না এটা পারতাম না, যেটা আমার তো এটা একটু চা পানির টাকা। কলেজ ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা এক অটো চালকের, তাই অটো চালককে উত্তম মাধ্যম জনগণের। অটো চালককে পরবর্তীতে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়। ঘটনা সংঘটিত হয় শ্রীভূমি জেলায়। জানা যায়, কলেজের শেষে দুপুরের দিকে ঘরে যাওয়ার পথে নিঃসঙ্গ সুযোগ নিয়ে ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা চালায় অটো চালক। নিজের আব্রু বাঁচাতে ছাত্রীজন জোর গলায় চিৎকার করলে পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছাত্রীজনকে উদ্ধার করে। লম্পট অটো চালককে গাছে বেঁধে জুতোর মালা পরিধান করে উত্তম মাধ্যম দেন। অটো চালকের সঙ্গে দস্তাদস্তিতে ছাত্রীজনের পোশাক ছিঁড়ে যাওয়ায় পাশাপাশি আঘাত পায় শরীরের বহু অংশে। এ ধরনের জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অটো চালককে কঠোর শাস্তি প্রদানের দাবি উত্থাপন সচেতন মহলের।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে সংঘটিত হয় এক চাঞ্চল্যকর ঘটনা। মাধ্যমিক পরীক্ষায় একজন পরীক্ষার্থীর অন্য একজন পরীক্ষার্থীর উত্তরপত্র চেয়ে লিখতে না দেওয়ার জন্য পরীক্ষার্থীকে দলবদ্ধ আক্রমণ করলো পরীক্ষা হলে থাকা অন্য কয়েকজন পরীক্ষার্থীরা। তো তারা লয় কিতার লাগি দরবার লাগলো মানে আজকে কিতা পরীক্ষা আসলো? হ্যাঁ, সোশিয়াল সায়েন্স নানি তারে পেপার না দেখানে খারে পেপার দেখাইছে না, কিতা নাম তার? হ্যাঁ, আচ্ছা 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 নাম হলো লাখু। বিক্রম দা আও না তুমি। আমি তার কমপ্লেন করছি, কইছেন ডবল পেপার লিয়া গেছেন গা, বাদে দিত দেওয়ার বাদে কইছে 12 গেল তার বেটিং ও বাদে আমার 12 গেল বুঝতে এটা 20টা না 25টা আর হে কইলে বলে আমি এক্সাম দিয়ার এক্সামের সময় আর কি আমার কইছে পেপার দেখাইবার কথা, তখন আমি পেপার দেখাইছি না, তখন আমার লগে গালাগালি করছে। আমি স্যারের কাছে বিচার দিছি, বিচার দেওয়ার পরে স্যারে দুজনের পেপার সিজ করে লইছেন, সিজ করার পরে আবার দুজনে গিয়া তারা জিও করছেন, সুপারিশ করিয়া পেপারটা লইছেন। লওয়ার পরে কইছে তারে আমার দেখা, কইছে না দেখাইতো না, না দেখানোর কারণে কইছে তোর বাইরে বারো গেলে মারবো। তারপরে হে ফোনে খারে আনছে ডাকাডাকি করিয়া আনিয়া আজ এই রাস্তা খালি কিনারে উঠতে সময় তারে ধরিয়া তারা 15-20 জনে মারামারি করছেন। তারপরে মারে গিয়া তারে তো ফালাইয়া গেলা গিয়া তারা ওখানে দেখিয়া গিয়া করে থেকে গিয়া তারে দোকানে দাঁড়িয়ে বইছেন। তারপরে আমরা ফোন করছেন, ফোন করার পরে আমরা আইছি। যখন বেজান জায়গা হয়েছে আস্তা মাথা ফাটা ওখান থেকে তখন পর্যন্ত আর এই বাজে আস্তা রক্ত যার। তো আমরা এক রুমে ক্লাসরুমে কি এক্সাম দেওয়া আসলাম, এই আমার 3 ডেস্ক আগে বুয়া তার যে কিছু লাগে তার ঘটনা হয়েছে, মানে কি ওগু তার ধারও বুয়াত আসলো হে। আর ওলা হে একটা উঞ্চি সাড়ে ওরা কইছে স্যার ইগিয়া আমরা ভাত গিয়ে যার খালি
আর খোয়ার পরে স্যারেরও গুছা উঠছে উঠি গেলে ইয়ার দগুর পেপার স্যারে সিজ করিস না ইয়ার আর খরার বাদে ওকে তারা কিনা কইছে শুনা গেছে না বারণ তিনে তোরা বাদে স্যারে কইছে স্যার রাজু কইছে না স্যার ইলা আর না দিল মানে কি দগে করছেন স্যারে আর খরা বাদে স্যারে দগুর পেপার দিয়েছেন তারা লেখছেন আর লেখার পরে আমরা বাড়ি আইছি আবার পরে তাও মানে কি ফিসি দিন দেখি তারাও তার মাড্ডা ধরিয়া মানে আরো একফরা তারা ছুড়ে না আমরাও গেছি গিয়া তারা ভাঙাইয়া জগ করছি করার পরে আমরা স্যার দিকে গেলা স্যার আল্লাহ তারা জগ করছেন মাইকলার মাড্ডা তারা এখন আমরা আবু দিই বাসমু ধরিয়া মাছ আমার রাখে স্যারে বলছেন তারা কিছু করলে তোমরা ঘরে ফোন করে করিয়া তার উপরে কেস দিয়া তুইয়া দিও আর এর বাদে আমরা আবার সরকার গেছি মাইক স্কুলে বেজান সময় আমরা বইছি কই তারা জাপকাই দিম গিয়া আর আমরা সরকার গেছি যাওয়ার পরে আবার তারা আইসেন বাইক লিয়ে আর বাঁকা কইটা আবার পরে আমরা মাথা আসছেন আর মাঝে তুমি উঠিয়া গিয়ে ওরা ফিসি দি বাড়ি মাসে আর বাস দি বেরিয়েছেন তারা মাইকের মাঝে মারিয়া তারা বাগিয়েছেন তারা আবার কাছাড়ের ভুবন পাহাড়ে বনের মধ্যে লাগলো আগুন ধাউ ধাউ করে চলছে পাহাড়ের গাছপালা ভুবন তীর্থ মেলা চলে থাকার সময় সংঘটিত হয় এই ঘটনা রাত্রিবেলা হঠাৎ ভুবন পাহাড়ে আগুন সূত্রপাত ঘটে পাহাড়ের 10 কিলোমিটার উপরে হনুমান মন্দিরের কাছে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী অ্যাডভান্টেজ আসামের অংশ হিসাবে কাছাড় জেলায় প্রায় 300 কোটি টাকার বিনিয়োগ করলো স্থানীয় ব্যবসায়ী উদ্যোগপতিরা ইতিমধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে উদ্যোগপতি সকলে এরই মধ্যে কাছাড় জেলা বিশেষভাবে উপকৃত হবে ভবিষ্যতে রাজ্যের বাহিরে বিনিয়োগকারী সকলকে কাছাড় জেলার বিনিয়োগ করতে আহ্বান জানানো হয় বৃহস্পতিবার নিজের সমষ্টি লক্ষ্মীপুরের বিনা গান্ধীতে একটি নতুন মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করে এই মন্তব্য করেছেন খাদ্য ও যোগান তথা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় 35 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে এই মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করেন মন্ত্রী কৌশিক রায় বিল্ডিং মাননীয় শ্রীযুক্ত বিন্দাকান্দিতে মডেল ডিগ্রি কলেজ এর ওনার ভাষণ প্রদান করার জন্য আমি আরিফ রহমান মহাশয়কে বিনম্রভাবে অনুরোধ অনারেবল মিনিস্টার স্যার শ্রী কৌশিক রায় মহাশয় ওনার কাছাড় শ্রী ধ্রুবজ্যোতি পাঠক মহাশয় এডিসি সোশিয়াল ওয়ার্কার বিডিও বিনাকান্দি ব্লক শ্রী সুরজ মহাশয় আজি আমাৰ লক্ষীপুৰৰ কাৰণে ঐতিহাসিক দিন আমি প্ৰথমবাৰৰ কাৰণে ইয়াতে আমি চৰকাৰী মডেল ডিগ্ৰী কলেজৰ এই লক্ষীপুৰত আমাৰ ইয়াতে আজি আমি ভূমি পূজন কৰিছোঁ যোৱা বছৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এইটোৰ কাৰণে ভাৰ্চুৱেল ফাউণ্ডেশ্যন ষ্টোনৰ যে কাম এই কামটো তেওঁ কৰিছিলে মই মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ যে তেওঁ আমাৰ এই লক্ষীপুৰ এই কলেজৰ কাৰণে 35 কোটি টকা তেওঁ এইটো কাৰণে চেংচন কৰিছে আৰু আজি আমি এইটো ভূমি পূজন কৰিব পাৰিছোঁ আৰু আমাৰ লক্ষ্য হ'ল যে 2027-28 শিক্ষাবৰ্ষৰ পৰা আমি ইয়াতে আৰ্টছ সায়েন্স কমাৰ্চ তিনিটা বিভাগতে আমি আমাৰ ল'ৰা ছোৱালীক আমি এডমিশ্যন দি ইয়াত পঢ়া আগুৱাই লৈ যাব পাৰিম এই বিনিয়োগটো যিটো কৰা হৈছিল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে 50 কোটিৰ তলত যিবিলাক ৰাইজে
ইনভেষ্টৰে ইনভেষ্ট কৰিব বিচাৰে নিজৰ জিলাত কৰিব। আমাৰ ইয়াত মোৰ দেন 300 crores ইনভেষ্টমেণ্টৰ আমাৰ জিলাত MOU হৈছে। হাইলাকান্দি শ্ৰীভূমি জিলাতো তেনেকুৱা হৈছে, কিন্তু গুৱাহাটীতে যি এডভান্টেজ আসাম 2.0 যিটো হৈছে এইটো ষ্টেট ৱাইজ হৈছে, আৰু ষ্টেট ৱাইজ হোৱাৰ পিছতে বহুত ঠাইৰ কাৰণে যি কোম্পানীয়ে ইনভেষ্টমেণ্ট কৰিছে এই কোম্পানীয়ে তেওঁলোক কৈছে আমি এই লোকেশ্যনত কৰিম, আৰু বহুত কোম্পানীয়ে কৈছে আমি ইমান টকা ইনভেষ্ট কৰিম, আপোনাৰ আমাক ডিচাইড কৰি দিয়ক আমি ক'ত কৰিম। 2 নম্বৰ কথা হ'ল যে ৰ মেটেৰিয়েলছৰ প্ৰয়োজন, কমিউনিকেশ্যনৰ প্ৰয়োজন, এনেকুৱা বস্তু আছে। আমি আমাৰ বহুত শিল্পপতিৰ লগত মই নিজেও কথা পাতিছোঁ, মই আমন্ত্ৰণ কৰিছোঁ যে বৰাক ভেলীত আহি কৰিবৰ কাৰণে, কিন্তু এতিয়া কথা হ'ল যে ক'ত আমি মাটি পাম, তেওঁলোকৰ ইকনমিক ভাইবিলিটি কি আছে, গোটেই বস্তু চাই কৰা হ'ব। কিন্তু মই এইটো আপোনাক ক'ব পাৰোঁ যে 25 আৰু 26 তাৰিখে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াৰ উদ্যোগত যে এডভান্টেজ আসাম 2.0 হৈছে এইটো অসমৰ কাৰণে ঐতিহাসিক, কাৰণ আগে আমি দেখিছোঁ যে কোনো মুখ্যমন্ত্ৰী এনেকুৱা চিন্তাও কৰিব পৰা নাই যে ইমান অলমষ্ট 5 লাখ crores ইনভেষ্টমেণ্ট ইয়াতে অসমলৈ আহি আছে, আৰু মই মনে কৰোঁ যে 25 আৰু 26 ফেব্ৰুৱাৰী অসমৰ কাৰণে অহা দিনৰ এটা গেম চেঞ্জাৰ হ'ব, আৰু অসমক আগুৱাই লৈ যাবৰ কাৰণে এইটো বহুত ডাঙৰ এটা ষ্টেপ আছে। माननीय मुख्यमंत्री का है कि असम मतलब पूरा असम 3 करोड़ 40-45 लाख जो भी लोग हैं इनका विकास कैसे करना है। हमारा एक हमेशा आ जाता है कि असम बोलने से हम अपने को छोड़ देते हैं, ऐसा नहीं है। असम मतलब असम में पूरे 3 करोड़ 40 लाख 45 लाख जो लोग हैं इनका कैसे विकास किया जाए, पूरे असम के कैसे हम डेवलप कर सके, उसका माननीय मुख्यमंत्री का लक्ष्य है। और मैं समझता हूँ कि जो इन्वेस्टमेंट हुआ है वो इन्वेस्टमेंट असम के लिए इन्वेस्टमेंट जो एडवांटेज असम 2.0 जिसका नाम था इन्वेस्टमेंट इंफ्रास्ट्रक्चर इन्वेस्टमेंट समिट, वो असम के लिए बहुत फायदेमंद होगा। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।